সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে রুম শেয়ার করেছি, ডেটিং করেছি, লিভ টুগেদার করতেছি, একই রুমে থাকতেছি। কি ম্যাডাম, জ্বালা মিটে নাই? আপনার হোগার কারেন্ট এখনো কমে নাই? কি ভাইয়া জমে নাই, হোগার কারেন্ট কমে নাই। মিষ্টি জান্নাত, সুইট প্যারাডাইস। নামটা জান্নাত হলেও কথাবার্তা শুনে মনেই হবে কনফার্ম জাহান্নামে। জাহান্নামী। সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম, জাহান্নামী। একই হোটেলে রুম শেয়ার করেছি, ডেটিং করেছি, জাহান্নামী। লিভ টুগেদার করতেছি, একই রুমে থাকতেছি, এটা সাসপেন্স থাকাই ভালো। জাহান্নামী। জাহান্নামী। কথা বলবো অ্যাকচুয়ালি রুচির বাইরে গিয়ে একজন থার্ড ক্লাস মাগিকে নিয়ে ইতিমধ্যে জানা গেছেন। ফেসবুকে তো আপনারা ঢুকতে পারতেছেন না, বিকজ ফেসবুকে হাইগা মুইত্তা একেবারে বানায় ফেলছে। গোপন সূত্রে জানতে পেরেছে উনি নাকি দাঁতের ডাক্তার, বাট একবার ওনার দাঁতের দিকে লক্ষ্য করেন, মনে হইব মাল খায়া পুরা লাল বানাই ফেলছে। ওই লাল হলুদ দাঁতের মুখের মধ্যে তো সাকিবের লেওরাও সাকিব জীবনে ফেলাইব না। বিয়া তো অনেক দূরের কথা। উনার থেকে হাজার হাজার বিলিয়নিয়ার্স আমার পিছনে ঘুরে, উনার থেকে হাজার হাজার কি বলে অনেক শেকও আছে আমাকে প্রপোজ দিয়েছে। আচ্ছা বলেন তো প্রবলেমটা আসলে কোথায়, মাথায় নাকি হোক? যদি হোক প্রবলেম হয় তাইলে আমরাই সারতে পারবো। শুধু চেম্বারের ঠিকানাটা দিবেন, অনেক মানুষ আছে লাইন ধরে মিটাই দিয়ে আসবে জ্বালা। আর যদি মাথায় প্রবলেম হয় তাহলে ডাইরেক্ট সোজা পাবনার দিকে চলে যাবেন, কারণ এই উপমহাদেশের একমাত্র বড় হসপিটাল হচ্ছে পাবনা পাগলা গারদ। কিন্তু ওনার তো লাগবে পাগলি গারদ। অনেকে বলছে যে আমি নাকি তার বিয়ে করার জন্য এগ্রেসিভ, বাট আমি দেখা গেল উল্টাও তো হতে পারে, সে আমাকে করার জন্য তো এগ্রেসিভ হতে পারে। আমি তো দেখেছি ম্যাক্সিমাম ছেলেগুলাই আমাকে বিয়ে করার জন্য এগ্রেসিভ হতে। এই যে ম্যাডাম, কি জ্বালা এখনো মিটে নাই? কারেন্ট কমে নাই? কি ভাইয়া জমে নাই, হোগার কারেন্ট কমে নাই। শাকিব খানের পিছনে শাকিব খানকে নিয়ে কেন এত বাড়াবাড়ি এত কথা বলতেছেন? আবার এক কথা বলতেছেন শাকিব খানের সাথে নাকি আপনি হোটেলে রাতও কাটাইছেন। কত সস্তা ডায়লগ না? পাবলিসিটি পাওয়ার জন্য আর কোনো কথা পান নাই, ডাইরেক্ট শাকিব খানের নাম নিয়ে কথা বলতে হবে। ওরে মাগে। ছোট্ট এই ফেসবুকের জীবনে কত কিছুই না দেখলাম। হিরো আলমকে দেখলাম, অপু ভাইকে দেখলাম, প্রিন্স মামুনকে দেখলাম, জায়েদ খানকে দেখলাম, জায়েদ খানের হেটার্সদের দেখলাম। আবার এক সময় জায়েদ খানের যারা হেটার্স ছিল তারা এখন জায়েদ খানের ফ্যান হয়েছে, এটাও দেখলাম। অ্যাট লাস্ট আপনার মতো একজন ডাক্তার নিকেও দেখতে হচ্ছে যে কিনা শাকিব খানের বিয়ে প্রসঙ্গ নিয়ে এক সপ্তাহ হইলে খুব কথা বইলা যাইতেছেন। মাগে সাসপেন্স থাকুক না, বলেন সাসপেন্স থাকার কি দরকার? অলরেডি তো খুইলাই ফেলছেন, ওইটুকু ঢাইকা রাখার কি দরকার? শোনান, আমরা শুনি, আমরা দেখি কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ড, সবগুলাই শোনান, বলেন, আমরা শুনি। সাকিব বলে পাশাপাশি বসবো, বসে প্রেসের সামনে জানাবো, তার কিছু জিজ্ঞাসা করেন না কেন, সে চুপ আছে কেন? মানে সাকিবের উচিত ওনার কথা শুনে কাউন্টার দেওয়া, তাই না? মানে হোগাই কত কারেন্ট একটাবার চিন্তা করছেন? সাকিব নাকি ওনার কথার উত্তর দিবে, উনি চুপ আছে কেন? মানে এই সমস্ত নির্লজ্জ বেহায়া মাগিদের কি কোনোভাবে ভ্যাকসিন দিয়ে লজ্জাশীল একজন নারী হিসেবে পরিণত করা যায় না? সরকারের কাছে আকুল নিবেদন, প্লিজ একটা লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করেন। শাকিব খানের থেকে অনেক বড় বড় স্টাররা নাকি তাকে প্রপোজ করে, শাকিব খানকে তার কোনো কোয়ালিটি মনেই হয় না। ওর থেকে অনেক বড় বড় স্টাররাও আমাকে প্রপোজ করেছে, এটা আমার কাছে কোনো কোয়ালিটি মনে হয় না। আবে ওই, তখন বলছে একটা কথা, সাকিবের লেওরা তোর ওইখানে না, তোর মুখে দিব কিনা এইখানে সন্দেহ আছে, বুঝছস? আগে ওই যোগ্যতাটুকু তৈরি কর, ওই কোয়ালিটি তৈরি কর, তারপরে কইতে আইস লেওরা কয় ইঞ্চি লাগবো, প্রস্তুত আছে, সমস্যা নাই। মানে কি লিমিট ক্রস করে যাইতেছস? মাগি মানুষ বলে কিছু বলতেছে না, বুঝছস? গালিগালাজও করতে পারতেছে না। তাছাড়া এতক্ষণে একেবারে উড়াই দিতাম। অনেক বাচ্চারা আছে ব্লাড দিয়ে চিঠি লিখে পাঠাইছে। ম্যাডাম ট্রাস্ট মি, ওইটা অরিজিনাল ব্লাড না, সিমেন্ট বের কইরা ওইটার লগে লাল রং মিলাইয়া আপনারে পাঠাইছে। এখন একটা কাজ করেন, ওইটা চেটে চেটে খেয়ে ফেলেন, দেখেন প্রেগনেন্ট হয়ে যাবেন। কয় টাকা আছে? উনি তো বিলিয়নিয়ার্স এখনো হয় নাই সাকিব, রাইট? উনি 100 কোটি টাকাও এখনো নাই। 2-4টা ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে, আমিও আছি। তো আমরা তো জাস্ট জায়েদ খানকেই দেখছি এরকম ভাবে কথা বলতে। জায়েদ খানও এর থেকে সুশীল ভাবে কথা বলতে পারে। আমার বলতে হচ্ছে এই তো জায়েদ খানকে ডাবল বার কিনে নিবে, ডাবল বার বিক্রি করবে। এখন দেখতেছি এই যে লেভেলের সমস্যা, জায়েদ খান তার কাছে কিছুই না। প্রবলেম আছে।
ডেফিনেটলি প্রবলেম আছে। পাবলিকলি এসে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে জীবনেও এই কথা বলতে পারবেন, আর সেটা দেশের একমাত্র সুপারস্টারকে নিয়ে। টাকা পয়সার যদি দরকার হয় আমরা সবাই মিলে চাঁদা তুলে দিব, সমস্যা নাই। এরপরেও ওকে পাবনায় পাঠানোর ব্যবস্থা করেন। ওনার যারা ফ্যামিলি, ওনার যারা গার্ডিয়ান আছেন, আমার মনে হয় না ওনার গার্ডিয়ান কেউ আছে, তারপরেও ওকে পাবনায় পাঠান এবং সেখানে ভর্তি করেন। এবং সেখানে গিয়ে যদি 440 ভোল্টেজের থেরাপি যদি ওর 2 দেওয়া যায়, আমার মনে হয় তখন ওর ব্রেন স্বাভাবিক হতে পারে। আর প্রথম কোন সাংবাদিক ওর ফাটাতে টুকা মারছিল, সেই সাংবাদিকের বিচিতে আগে লাথি মারা উচিত। বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে, ওরে থামা, ঠিক আছে, ওরে থামা। কেউ ভ্যাকসিন ট্যাক্সিন দে, অন্তত গরুর একটা ভ্যাকসিন দে, তারপরেও ওর মুখ বন্ধ করা। আর যদি নেক্সট ভিডিও ওরে নিয়ে আমার বানাইতে হয় তাইলে কিন্তু একদম